হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বললাম, বাট শরীরটা খারাপ। কালকের থেকে, কাল না পরশু রাত থেকে সর্দি জ্বর। অ্যাকচুয়ালি স্যাটারডে রাত্রিবেলা 9:30টার সময় যে বৃষ্টিটা হলো না, তখন আমি র্যাপিডোতে ছিলাম, বাড়ি ফিরছিলাম আর পুরো ভিজে গেছিলাম। কারণ ওয়েট করার সময় ছিল না, প্রায় 9:45টার কাছাকাছি টাইম হচ্ছিল। আমি যদি র্যাপিডোতে থেকে বলতাম একটু ওয়েট করো, তাহলে আমার বাড়ি পৌঁছতে রাত হয়ে যেত। আর আমি বাড়িটা থেকে অনেকটা দূরে ছিলাম, বৃষ্টি পড়ছিল, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছিল। সো ভিজে ভিজে বাড়ি গেছি। এক তো বৃষ্টিতে ভিজলাম, আর তারপরে রাত্রিবেলা আমি ঘুমিয়ে যাওয়ার পর বাড়িতে ভাই এসি চালিয়ে দিয়েছে। ব্যাস, আর কি, ঠান্ডা তো লাগারই ছিল। দিয়ে রবিবার দিনকে ভোর 4টে থেকে জ্বর, সর্দি, কাশি। আপাতত আজকে সোমবার, জ্বরটা নেই, বাট সর্দিটা না ভীষণ ভাবে আছে। আর এই সর্দির জন্য মাথা ধরেছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। বুঝতেই পারছো সর্দি হলে কেমন হয়। তো শরীরটা একদম ভাল লাগছে না, তার মধ্যেই আজকে ভিডিও করছি। ওই যে বললাম না একটা কথা, আমি না ভীষণ উদ্ঘট টাইপের। যখন শরীর ভালো থাকে, আমি পুরো সুস্থ থাকি, তখন পড়ে পড়ে ল্যাদ খাই, তখন ভিডিও বানাই না, তখন ইচ্ছেও হয় না। বাট যখন দেখেছি আমার হাতে অনেক কাজ থাকে হয়তো বাড়ির, তখন ভিডিও বানাতে ইচ্ছে হবে। যখন শরীর খারাপ তখন ভিডিও বানাতে ইচ্ছে হবে। সো আমিও কি করি না, যখন ভিডিওটা বানাতে ইচ্ছে হয় আমি তখন ভিডিওটা বানাই। সেটা যতই শরীর খারাপ থাকুক, যতই প্রবলেম থাকুক, বাট অ্যাকচুয়ালি কি হয় না, ইচ্ছে, যে কোনো সিচুয়েশনেই থাকো না কেন, কোনো কাজ করার ইচ্ছেটা যখন হবে না, তখন দেখবে কাজটা ঠিক হয়। আর ভিডিওর ক্ষেত্রেও সেটাই। নাকে সর্দি, রুমাল পরে রয়েছে দেখো, মানে আমি সমানে নাক টানছি, আর নাক টেনে টেনে এমন অবস্থা, নাকের এখানে ব্যথা, মাথা ভারী, মাথা যন্ত্রণা। তার মধ্যে আমি আজকে করব ভিডিও। অনেক ভিডিও পেন্ডিং এ রয়েছে। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে, একজনের রিকোয়েস্ট এসেছিল, আমি কমেন্টটা খুঁজে পাচ্ছি না এখন, বলেছিল শাড়ি পরে হেয়ার অয়েলিং এর ভিডিও দাও। তো চলো আজকে আমি হেয়ার অয়েলিং করব। তার আগে এই যে শাড়ি দেখতে পাচ্ছ, শাড়িটা ভাঁজ করলাম। এখানে দুখানা শাড়ি রয়েছে। এই দুটো শাড়ি পরে ব্লগ তোমরা আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে দেখেছো হয়তো। ব্লগ বানিয়েছি, শাড়িগুলো খুলে চেয়ারের ওপর দুদিন ধরে পড়েছিল। এত কুড়েমো কাজ করে মাঝে মাঝে, যে জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলবো সেটাও আমার দিয়ে হয় না। বাট যখন আবার কাজ করার খুব ইচ্ছে থাকে, একদিনে একেবারে অনেক কাজ করে নিলাম। এটাও হয়তো তোমাদের কারোর সাথে এরকম ঘটে থাকবে, অনেকেরই এরকম হয় আমি জানি, অনেকে শেয়ারও করেছে আমার সাথে। সো যাই হোক, চলো আজকে আমি করব হেয়ার অয়েলিং। হেয়ারটার খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, কোনো রকম কেয়ার না করে, মানে অয়েলিংটাও করেছি হয়তো প্রায়, জানি না, হয়তো 1 মাস হবে আমি হেয়ার অয়েলিং করেছি, করা হচ্ছে না। তো আজকে রিকোয়েস্টটাও হয়ে যাবে আর হেয়ার অয়েলিংও হয়ে যাবে। তার জন্য আমি আজকে যেটা করব, দেখো হেয়ার অয়েল নিয়ে নিচ্ছি। আমার কাছে একটা হেয়ার অয়েল ছিল, কিনেছিলাম, এক্সট্রিম হেয়ার গ্রোথ অয়েল, পারাস বাই নুস্কে থেকে। অয়েলটা না এইরকম দেখো, ভেতরে না কি একটা জড়িবুটি দেওয়া রয়েছে, আর অয়েলটার কালারটা লাল। খারাপ নয়, তেলটা ভালো, কিন্তু ওই যে মাসে একবার লাগালে হবে না, অ্যাটলিস্ট সপ্তাহে একদিন তেলটা লাগাতে হবে। আমি কিন্তু সেটা করি না। তো যাই হোক, আমি এখন বাটিতে নিচ্ছি। এটা বাটিতে নেওয়ার দরকার নেই, এত সুন্দর করে বটলটা করে দিয়েছে, এটা থেকেই বের করে নিয়ে করা যায়। আমি বাটিতে বের করলাম, তার কারণ হচ্ছে এর মধ্যে আমি একটু অ্যাড করব ক্যাস্টর অয়েল। ভিটামিন ই ক্যাপসুলটাও আমি দিই, বাট ভিটামিন ই ক্যাপসুলটা আপাতত শেষ হয়ে গেছে, কেনা হয়নি, কিনবো। তো এই যে দেখো, এটা হচ্ছে ক্যাস্টর অয়েল। এখন কোনো মার্ক তোমরা দেখতে পাচ্ছ না, বিকজ এটা একটা হোমিওপ্যাথি শপ থেকে কেনা, তারা বানায়, বেশ ভালো, বেশ গাঢ়। এটা পুরো বটল ভরা ছিল, কিনেছিলাম, এখনো আছে, দেখো দেখতে পাচ্ছ। তো আমি এর মধ্যে কিছুটা ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি। ক্যাস্টর অয়েল আমাদের হেয়ারের জন্য ভালো, জানো, হেয়ারের রিগ্রোথে কাজ করে। তো মাঝে মাঝে আমি একটু অয়েলের মধ্যে মিক্স করে এটা লাগাই, ব্যাস। আর আজকে আমি শাড়িটা পরেছি, দেখো, হিন্দি শাড়ি পরেছিলাম বাংলা, ঠিক আছে, পরে আবার আঁচলটাকে ঘুরিয়ে সামনে করে দিলাম, একটু অন্যরকম হবে আর কি, সেই জন্য। সো চলো হেয়ার অয়েলিংটা করে নিচ্ছি। এই গ্রে হেয়ারের প্রবলেম গুলো যাচ্ছে না, অনেক কিছু ট্রাই করলাম, বাট ওই যতক্ষণকার ততক্ষণ। আগে আমি গ্রে হেয়ার ছিল, তার জন্য আমি কালার করতাম বার্গেন্ডি কালার, ওই যে গার্নিয়ারের, বাট শুরু বেশ ভালো লাগতো করতে। পরের দিকে দেখলাম ওইগুলো চুলের জন্য বেশ হার্মফুল,
কি করছে জানো তো, চুলের যে একটা ন্যাচারাল শাইনি ভাব, সিল্কি ভাব থাকে না, সেটা থাকে না। আমি ওই জন্য ওটা লাগানো বন্ধ করে দিয়েছি। যখন আমি ওইটা লাগাচ্ছি 2-1 দিন হয়তো বেশ ভালো চুল সিল্কি, তারপরে না চুলের মধ্যে একটা ড্রাইনেস এসে যাচ্ছে, সেটা আমি নিজেও ফিল করছি। কারণ আমার চুল অত ড্রাই নয় যতটা ওটা লাগাবার কারণে হচ্ছিল, সেই জন্য এখন ওগুলো লাগানো বন্ধ করে দিয়েছি। আর মাঝে মধ্যে চুলটা একটু কালো করি, শুধুমাত্র ওই যে জায়গাগুলো গ্রে হয়েছে সেই জায়গাগুলো, ওটা করি। কখন জানো তো, সবসময় করি না, হয়তো কোনো পার্টি ফাংশন কোথাও যাবার আছে, বা কোথাও হয়তো ঘুরতে যাচ্ছি বা কারোর বাড়িতে যাচ্ছি, তখন করি, আদারওয়াইজ নয়। দেখো আমার গ্রে হেয়ার কোথায় আছে জানো তো, শুধুমাত্র এই ফ্রন্ট সাইডে, এইখানে আর এইখানে দেখা যাচ্ছে। কিছুতে এই গ্রে হেয়ারের প্রবলেম যাচ্ছে না, কেন জানি না। এখনো চুল পাকার বয়স হয়নি, এখনই যদি এত গ্রে হেয়ার হয়, তো যখন অ্যাকচুয়ালি চুল গ্রে হবার বয়স হবে তখন কি হবে, তখন তো পুরোই সাদা হয়ে যাবে। তবে কি জানো তো, আমার ভালো লাগে, আমাকে অনেকেই বলে চুলগুলো পেকে যাচ্ছে, চুলগুলো কালার করো। ফার্স্ট অফ অল বলি, আমার এখনো গ্রে হেয়ার মানে চুল সাদা হওয়ার বয়স হয়নি। যেটুকখানি হচ্ছে একটা ফিজিক্যালি কোনো প্রবলেমের জন্য হচ্ছে, একটা হয় না পেটের গরম বা আদার্স কোনো প্রবলেম, প্যাথোলজিক্যাল অনেক কারণ থাকে, তার কারণে এই গ্রে হেয়ার তো এখন ছোট ছোট বাচ্চাদেরও হয়ে যাচ্ছে। সো আমার বেশ ভালো লাগে সাদা কালো মিক্স করা চুল, অনেকেই বলে ভালো লাগে, তার মধ্যে আমিও একজন। তো আমি ওই জন্য চুলটা বেশি কালো করি না, খুব দরকার পড়েছে হয়তো কোথাও যাচ্ছি বেড়াতে টেড়াতে তখন। আর কত বেড়াতে যাই সেটা তোমরা জানো, খুব একটা বেড়াতেও আমার যাওয়া হয় না, তার মানে গ্রে হেয়ারটা থেকে যায়। আর মাঝে মধ্যে হয়তো কিছু ভালো ভিডিও বানাবো তার জন্য দরকার করি, আদারওয়াইজ গ্রে হেয়ার থাকে। আমার ভালো লাগে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিশ্রিত চুল। আর যারা বলবে চুল পেকে যাচ্ছে মানে তুমি বুড়ি হয়ে যাচ্ছ, ঠিক আছে, তাদের এই চিন্তা ভাবনাটাকে সাধুবাদ জানাই। বিকজ মানুষকে দেখলেই বোঝা যায় যে তার চুল পাকার বয়স হয়েছে কি হয়নি। যাই হোক, চলো দেখো আমি চুলে তেলটা খুব ভালো মতন করে লাগাচ্ছি, একদম চুলের লেন্থেও দিয়েছি আর গোড়াতেও দিচ্ছি, আর খুব ভালো করে অয়েলিং করছি। আজকে অনেক দিন পর অয়েলিংটা করছি, তো একটু ভালো করেই করলাম আর কি। আর এই তেলটা প্রায় 1 ঘন্টা মতন মাথায় থাকবে। আগে তো রাতে হেয়ার অয়েলিং করতাম, বাট একটা পার্লার থেকে না আমাকে বারণ করেছে, বলেছে রাতে হেয়ার অয়েলিং করবে না, স্নানের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে হেয়ার অয়েলিং করো, দিয়ে ওয়াশ করে নাও। সারা রাতে চুলে তেলটা রাখাটা নাকি ঠিক নয়। তো সেই জন্য তখন থেকে আমি বন্ধ করি। দেখো হেয়ার আমার পড়ছে, মানে আঙুলে চলে আসছে। দাঁড়াও আঁচলটাকে বেঁধে নি, হয়ে গেল। বলে না টপ টু টো, সো টপ টু টো খুব ভালো মতন হেয়ার অয়েলিং করলাম, ভালো করে মাসাজ করলাম, যতটুকুনি তেল আছে লাগিয়ে নি, নইলেই বাটিতে পড়ে থাকবে। আর এখন তো দুপুরবেলা, ঘড়িতে টাইম ওই 1টা এখনো বাজেনি, 1:45 মতন হচ্ছে টাইম। জল প্রচন্ড গরম, সেই জন্য আমি একটা ছোট গামলা আছে সেইটা আর একটা বালতি ভরে রেখে দিয়েছি। জলটা ঠান্ডা হবে, 1 ঘন্টার মধ্যে জলটাও ঠান্ডা হয়ে যাবে, আর আমার কি বলে চুল ধোয়ার জন্য হয়ে যাবে অ্যাকচুয়ালি। নালে জল এখন এত গরম, গায়ে দিলে মনে হচ্ছে ফোসকা পড়ে যাচ্ছে। চলো হয়ে গেল তেল লাগানো। উফ, কেউ যদি এরকম করে বসিয়ে একটু হেয়ারটাকে অয়েলিংটা করিয়ে একটু হেয়ার এরকম মাসাজ করে দেয়, আমি তো ওখানে বসে বসেই ঘুমিয়ে যাব, কি যে আরাম লাগে। বাট ছোটবেলা থেকে আজ অব্দি কখনো সেই সুখ পেলাম না। আমার মা ওরকম নয়, এসব নিজেরাই করতাম। কিছু কিছু মায়েরা হয় না যে এই জিনিসগুলো করে দেয় মেয়েদেরকে, একটু তেল লাগিয়ে দেয় যাতে চুলটা একটু ভালো হয়, বা একটু আদর যত্ন কেয়ার। আমার মায়ের মধ্যে এই সমস্ত কিছু নেই, আমরা নিজেরাই নিজেদের সমস্ত কিছু করেছি, কারণ আমাদেরকে শিখিয়ে দিয়ে বলেছে নিজেরা করো, ঠিক আছে, এগুলো নিজে করার কাজ। তো সেই সুখটা কখনোই হয়ে ওঠেনি। চলো তেলটা ভালো করে গায়ে লাগিয়ে নিলাম,
গরমের মধ্যে আবার গায়ে তেল মাখছি। তো দেখো হয়ে গেছে, ওকে। এন্ড নাও যেটা করব আমি, এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলের জন্য। সো ওখানে আমাকে ইউজ করতে বলেছে শাওয়ার ক্যাপ, সেই জন্য আমি অনলাইনে 3টে শাওয়ার ক্যাপ কিনেছিলাম। 3টে মানে একটার দামেই 3খানা এসেছে। সো এই যে দেখো 3টে শাওয়ার ক্যাপ, আমি এখানটা এই শাওয়ার ক্যাপটা আজকে ইউজ করছি। কি করব বলে দিচ্ছি। শাওয়ার ক্যাপ কি করে বলার তো কিছু নেই, বোকা বোকা কথা। শাওয়ার ক্যাপ তো ইউজ করে হেয়ারটাকে র্যাপ করার জন্য। সো আমি এখন এই যে শাওয়ার ক্যাপটা দিয়ে হেয়ারটাকে র্যাপ করে দিলাম। এই র্যাপটা করতে আমার সুবিধা যেটা হবে সেটা হলো, এরপরে আমি যে ভিডিওটা বানাবো ওখানে রিকোয়েস্ট করা হয়েছিল শাওয়ার ক্যাপ কেন দিদি, তুমি যখন হেয়ার প্যাক লাগাও শাওয়ার ক্যাপ কেন ইউজ করো না। সো আমি অনেক রকমের হেয়ার ক্যাপ, আমি মানে হেয়ার প্যাক লাগিয়েছি, আগে মনে হয় প্যাকের জায়গা ক্যাপ বললাম। সো যাই হোক, এই যে দেখো হেয়ার প্যাক যখন লাগানো হয় না টোপে টোপে পড়ে, তখন এই শাওয়ার ক্যাপটা পরে নিলে ভালো হয়। তো চলো হয়ে গেছে শাওয়ার ক্যাপ, হেয়ার অয়েলিং করলাম, তারপরে শাওয়ার ক্যাপটা দিয়ে চুলটাকে র্যাপ করে দিলাম। এন্ড নাও টাইম টু মেক অ্যানাদার ভিডিও। আমি এবারে একটা অন্য ভিডিও বানাবো, কি ভিডিও বানাবো সেটাও তোমরা দেখতে পারবে, বাট আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখতে পারবে। আর ততক্ষণ তোমরা ওই ভিডিওটা যতক্ষণ পাচ্ছ না ওই চ্যানেলে, ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর 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 কি আর কিছু বলার নেই, তবে হ্যাঁ একটুখানি বলো আমাকে এইভাবে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ব্লাউজে হিন্দি শাড়িটা পরে কেমন লাগছে। টাটা।